ওই এলাকার ভিতরে একটা মেয়ে সবে মাত্র বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে একটা মাত্র বাচ্চার বয়স সবে মাত্র 2 বছর। হঠাৎ করে স্ট্রোক করে ওই মেয়েটার স্বামী মরে যায়। স্বামী শুধু মরে যাওয়ার পরে মেয়েটা টাটকা যুবতী, কিন্তু মেয়েটা যে বাড়িতে বিয়ে হয়েছিল এবিলিটি ভালো নয়। স্বামীর বাড়ি ছিল অত্যন্ত দরিদ্রের বাড়ি, বাপের বাড়িটাও ছিল দরিদ্রের বাড়ি, কারো বাড়ির এবিলিটি ভালো ছিল না। মেয়েটা যখন স্বামী মারা গেল, মেয়ে চিন্তা করতেছে, রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করে, আমি যদি এখনো অন্য কোনো স্বামীর ঘরে যাই, অবশ্যই আমার জীবনটাকে সুন্দর করে আমি সাজিয়ে নিতে পারবো, আমার জীবন এবং যৌবনের অনেক উন্নতি হবে। কিন্তু আমার এই সন্তানটার কি হবে? সন্তানটা আমি যখন অন্য স্বামীর ঘরে চলে যাব, ওই স্বামী তো আমার এই সন্তানকে আপন করে নিবে না এবং আমাকেও একেবারে আপন করে নিতে বাধ্যকতা তৈরি করবে। তখন মা বলল, না, আমি আর বিয়ে করব না, আমি আমার এই সন্তানের জীবনের উন্নতির জন্য আমার জীবনটা যৌবনটাকে বিসর্জন দেব। তখন এই মাটা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে, মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে করে সন্তানকে খাওয়ায় পড়ায় মানুষ করে। আস্তে আস্তে সন্তান বড় হলো, যৌবনে পদার্পণ করলো। কিছুদিন পরে মা চিন্তা করতেছে, না, সন্তানকে তো আর একা একই রাখা যায় না। সন্তানের সুখের জন্যে মা নিজে সন্তানের চয়েস করে সুন্দর একটা বইয়ের সাথে মেয়ের সাথে সন্তানকে বিয়ে দিয়ে দিল। কিন্তু মা জানে না, যখন থেকেই সন্তানকে বিয়ে দিয়েছে সেই দিন থেকে মার কপালে খুলে গেছে এক দুঃখের ডায়েরি। বউ কখনোই শাশুড়িকে মেনে নিতে পারে না, ঝগড়া বিবাদ লেগেই থাকে। ছেলেটা যেহেতু গরিব ঘরের ছেলে, যার কারণে সে মানুষের আখের জমিগুলি বর্গানিত আগগুলো কেটে কেটে পিস করে করে বাজারে বিক্রি করার পরে যা কিছু উপার্জন হতো, এই উপার্জন দিয়ে মা স্ত্রী আর নিজের ছোট্ট সংসারটাকে কোনোরকম ভাবে চালাইতো। কিন্তু সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরে সন্তানটা যখনই বাসায় আসে রাতের বেলায়, দেখে বউ শাশুড়ির যুদ্ধ লেগে আছে। সন্তানের মেন্টালিটি ঠিক থাকে না, কাকে কি বলবে। কখনো বউয়ের উপরে চড়াও হয়, কখনো মায়ের উপরে চড়াও হয়। এইভাবে কিছুদিন চলতেছিল। চলতে চলতে একদিন হঠাৎ করে বাড়িতে আসার পরে দেখে বউ শাশুড়ির মধ্যে লড়াই। এইবার সন্তান নিজের মানসিকতাকে চেঞ্জ করেছে, এখন আর বউরে কিছু বলে না, এককভাবে শুধুমাত্র মাকে গালি দেয় আর বকা দেয়। এইভাবেই কিছুদিন চলে। চলতে চলতে হঠাৎ করে একদিন বাড়িতে এসে দেখে তার স্ত্রী বাসায় নেই। মাকে জিজ্ঞেস করে, মা, তোমার বৌমা কোথায় গো মা? মা তখন বলে, বাবা মাথা ঠান্ডা কর, আমি তোরে যেটা বলি সেটা শোন, পার্শ্ববর্তী মহিলাদের কাছ থেকে খবর নে, আমি তোর স্ত্রীকে কিছু বলি নাই রে বাবা, তোর স্ত্রী বরঞ্চ আমারে এককভাবে গালমন্দ বকা দিয়ে নিজের বাপের বাড়িতে চলে গেছে। এই জালেম সন্তান মাকে অকাট্য ভাষায় গালি গালাজ করে এক পর্যায়ে শ্বশুরালয়ে চলে গেল। স্ত্রীকে বুঝাইতেছে, চলো যায়, সবেমাত্র সংসারটা শুরু করেছি, ভাঙতে চাই না। স্ত্রী বলতেছে, শোনো, আমি যাব, তবে শর্ত আছে। কি শর্ত? তোমার মাকে যদি তুমি আঘাত করতে পারো তাহলে আমি তোমার ভাত খাবো, নয়তো বা নয়। সন্তান বলে, এটা কি বলো তুমি তো দেখোই আমি বিভিন্নভাবে মাকে গালিগালাজ করি,
কোন আঘাতের কথা বলো তুমি? বউ বলতেছে, শোনো, শুধুমাত্র মৌখিকভাবে টর্চার করলে হবে না, তোমার মার স্কিনের উপরে, শরীরের উপরে আঘাত করতে হবে। এই জালেম সন্তান বউয়ের এই কথাটাও মেনে নিল। বউকে বলতেছে, ঠিক আছে চলো যাই, প্রয়োজন হলে আজকে আমি আমার মাকে ধরে পিটাবো। এরে জালেম যুবকেরা শোনো, আজও যারা, যেই সমস্ত যুবক জালেম যারা মা বাবার উপরে চড়াও হয়, ইতিহাস থেকে শিক্ষা নাও, তোমার পরিণতি ওটা এইরকমই হবে। সন্তান বলল, চলো যাই, প্রয়োজন হলে মাকে ধরে পিটাবো। বউকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে চলে আসছে। আসার পরে মায়ের গেটের সামনে গিয়ে শিকলটা নড়ানো দিছে। মুসলমান বন্ধু, মা খুক খুক করে কাশতেছিল। মার পান আর হাদা পাতা খাওয়ার অভ্যাস। বুক ভরা আশা নিয়ে মা গেটটা খুলে দিয়েছে। মনে হয় আমার সন্তান আমার জন্য পান আর পাতার ব্যবস্থা করেছে। মা যখন গেটটা খুলে দিয়েছে, এই জালেম সন্তান বেত হাতে নিয়ে বৃদ্ধ চামড়ার উপরে আঘাত করা শুরু করেছে। মা জমিনের উপরে গড়ায় গড়ায় কান্দে, ডাক দিয়ে বলে, বেটারে মারিস না, তোর এই যুবক হাতের আঘাত আমার এই বৃদ্ধ স্কিন সহ্য করতে পারে না রে বেটা। তুই কি ভুলে গেছিস তোর অতীত জীবনের কথা? তুই যখন ছোট ছিলি, তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, 10টা টাকার সম্পদ রেখে যায় নাই। আমি তখন টাটকা যুবতী ছিলাম, ইচ্ছে করলে আর একটা স্বামীর ঘরে সংসার করতে পারতাম রে বেটা, কিন্তু শুধু তোর ভবিষ্যতের দিকে তাকায় আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। তোর ভবিষ্যৎকে ইনলাইটেড করতে গিয়ে, সুন্দর করতে গিয়ে, আলোকিত করতে গিয়ে আমার জীবনের যৌবনের আলো আমি নিজের হাতে নিভিয়ে ফেলেছি। আমি আমার জীবনের সুখ শান্তি বিসর্জন দিয়েছি। এটাই কি তার প্রতিদান? এই প্রতিদান তুই আমারে দিলি। মারিস না বেটা, মারিস না। আমি এই বৃদ্ধ মানুষ, তোর যুবক হাতের আঘাত সহ্য করতে পারি না। মা এত কাকতে মিনতি করে, তারপরেও সন্তানের অন্তরে একটুও দাগ কাটে না। ইচ্ছা মতো সন্তান পিটিয়ে বউয়ের ঘরে খিল লেগে দিয়ে শুয়ে পড়ল। মা সারা রাত ব্যথায়, শীতের সম ব্যথায় ছটপট করতেছে। সারা রাতে 1 মিনিটের জন্য ঘুমাইতে পারে নাই। সকালবেলা মা ভয়ে ভয়ে গেট খুলে না জানি সন্তান আবার আমারে পিটা শুরু করে দেয়। মুসলমান যুবক, ও মা, কান খুলে ঘটনা শুনো, বাস্তব ঘটনা বলতেছি। কালকেও কিতাবটা কিনা আপনি পড়তে পারেন, সুন্নত বনাম আধুনিক বিজ্ঞান, অথবা মাওলানা তারেক জামিল সাহেবের লেখা চোখে দেখা কবরের আযাব বইটা কালকে কিনো আপনি পড়তে পারবেন। এইভাবে কিছুদিন যায়। হঠাৎ সন্তান একদিন এসে দেখে বউ বাড়িতে নাই। মাকে ডেকে বলল, মা, তোমার বৌমা কোথায়? মা ভয়ে ভয়ে কাঁপতেছে, বলতে পায় না। না জানি আবার আমার সন্তান আমারে মার শুরু করে দেয়। ভয়ে ভয়ে কাপা কাপা কণ্ঠ দিয়ে বলতেছে, বাবারে শোন, তুই এলাকার পার্শ্ববর্তী যে কয়েকটা বাড়ি আছে, ছোট বাচ্চা ছেলে মেয়ে উভয়ের কাছ থেকে খবর নে বাবা, আমি তোর বউরে কিচ্ছু বলি না।
কিন্তু আমার কাশিটা একটু বেশি হয়েছে, যার কারণে তার নাকি ঘুমের সমস্যা হয়। আমার উপরে বরঞ্চ বিভিন্ন রকমের তহমত গালে মন্দ দিয়ে সে নিজেই বাপের বাড়িতে চলে গেছে। এই জালেম সন্তান মাকে এত জোরে একটা ধাক্কা মেরেছে, বৃদ্ধ মা জমিনের মধ্যে পড়ে যাওয়ার কারণে তার হাঁটুর হাড় ফেটে গেছে। মা উঠে দাঁড়াইতে পারে না। এই অবস্থায় নিয়ে সে শ্বশুরালয়ে চলে গেছে বউকে নেওয়ার জন্যে। বউরে গিয়ে বলতেছে, যা হবার হয়ে গেছে, চলো যাই। বউ বলতেছেন, যাব, তবে একটা শর্ত। কি শর্ত? তোমার মাকে শুধু আঘাত করলে হবে না, তোমার মাকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করতে হবে। এই শর্তে যদি রাজি হও তাহলে আমাকে নিয়ে যাওয়ার চিন্তা করো। এই জালেম সন্তান ওই শর্তেও রাজি হলেন। হওয়ার পরে বউরে বাসায় নিয়ে আসলেন। রাতের বেলায় দুইজনে খাটের ভিতরে পরামর্শ করে সন্তান বউরে বলে, ওগো তুমি আমার মাকে মেরে ফেলে দিতে বললে, আমি যদি আমার মাকে মেরে ফেলে দিই তাহলে পুলিশ এসে আমার অ্যারেস্ট করে নিয়ে যাবে, খুনের দায়ে আমার ফাঁসি হবে। তোমাকেও পাইলাম না, মাকেও হারালাম, দুনিয়া এবং আখিরাত উভয়টা তো আমার শেষ হয়ে গেল। আন-নিসা হাবাইলিশ শয়তান, মহিলারা হলো শয়তানের রশি। মেয়ে দেখো কি পরামর্শ দেয়। বউ বলতেছে, স্বামী শোনো, আমি তোমার একটা বুদ্ধি দিই। এই বুদ্ধি যদি তুমি পালন করতে পারো, মানতে পারো আর আমল করতে পারো, তাহলে পুলিশও জানবে না, কেউই জানবে না, মাঝখান থেকে তোমার মা দুনিয়া থেকে বিদায় নেবে। বউ বললেন কি বুদ্ধি? স্বামী বললেন কি বুদ্ধি বলো। এইবার বউ বলতেছে, শোনো, তুমি তো তোমার মার একমাত্র সন্তান, কালকে আখ বিক্রি করে 2টা আপেল নিয়ে কমলা নিয়ে আসবে। আমার ঘরে না গিয়ে ডাইরেক্ট তুমি তোমার মার ঘরে যাবে। মাকে সুন্দর করে খাটের উপরে নরমাল বিছানায় বসাবে, নিজের হাঁটুটা মায়ের সামনে মাটিতে গেড়ে দিবে, মায়ের কোলে নিজের মাথাটা রাখবে, ডাক দিয়ে বলবে, মা, বুঝি নাই মা গো, শয়তানের ধোকায় পড়ে তোমার উপরে আঘাত করেছি, অন্যায় করেছি। মা গো, তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে না বোঝো, আমাকে না ক্ষমা করো, কে আমারে ক্ষমা করবে গো মা? তুমি যদি বদদুয়া করো আমার জীবনটা শেষ হয়ে যাবে। এই কথা বলে বলে নিজের হাতে কমলার উপরের খোসাগুলো ছড়াবে। খোসাগুলো ছড়ায়া কমলার কোষগুলো একটা একটা করে খুলবে। খোলার পরে একটা করে মার মুখে নিজের হাতে ঢুকায়া দিবে। তারপরে বলবে, মা, তুমি বৃদ্ধ হয়ে গেছ, তোমার জন্য এখন ফল ফ্রুটের কিছু ব্যবস্থা করা পারলে ভালো হয়। তোমার পুষ্টির প্রয়োজন, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, কিন্তু মা কেমনে কি করব? আমি একাই মানুষ, আখ খেতে আখ কাটতে হয়, আবর্জনাগুলো আখের উপর থেকে পরিষ্কার করতে হয়, একাই বড় বোঝাও বানতে পারি না, একাই মাথায়ও তুলতে পারি না, বাজারে কম আখ নিয়ে যাইতে হয়, যার কারণে বিক্রি করার পর উপার্জন কম হয়। এই উপার্জন দিয়ে ডাল ভাতকে সংসার চালানোই সুকঠিন, ফল ফ্রুটের ব্যবস্থা কেমনে করব? মাগো, তুমি যদি আমাকে একটু হেল্প করো। সকালবেলায় মা বেটা দুইজন মিলে আখ খেতে গেলাম, আমি আখগুলো কাটলাম, তুমি বসে বসে আখের উপর থেকে আবর্জনাগুলো পরিষ্কার করলে গো মা। তারপরে বড় একটা বোঝা বানলাম, একটু হালকা সহযোগিতা করে বোঝাটা আমার মাথায় উঠিয়ে দিলে। বেশি আখগুলো বাজারে নিয়ে গেলাম,
আখ বেশি বিক্রি হবে, ইনকাম বেশি হবে, প্রতিদিন তোমার জন্য 2-1টা করে ফ্রুটের ব্যবস্থা করতে পারবো। মা বলতেছে, বেটা শোন, তুই চিন্তা করিস না, অবশ্যই কাল থেকে আমি তোর সাথে আখ খেতে যাব, তবে তোর হাতের ফল ফ্রুট খাওয়ার জন্যে না। বেশি টাকা বিক্রি হবে, তোর উপার্জন বেশি হবে, তোর ভবিষ্যৎ জীবনটা সুন্দরভাবে কাটবে, এই আশা নিয়ে আমি তোর সাথে আখ খেতে যাব। এ যুবকেরা কথাগুলো দিল দিয়ে শোনো, কার মন মানসিকতা কিরকম দেখো। তুমি বিদেশ থেকে আসবে, সকলেই তোমার হাতের দিকে চেয়ে থাকে, ছেলে তোমার হাতের দিকে চেয়ে থাকে, বাবা মনে হয় আমাকে একটা আইফোন গিফট করবে, মেয়ে পর্যন্ত হাতের দিকে চেয়ে থাকে, আজকে মনে হয় বাবা আমার একটা গলার হার দিবে, স্ত্রী পর্যন্ত তোমার লেগেজ ব্যাগেজের দিকে খোঁজ করে। 10 বছর বিদেশে থাকলে আমার জন্য কিনে আসছো কও, কিন্তু মাকে দেখবে, মা কখনোই আশাগুলো করে না রে ভাই। মা শুধু ছেলের হাতের দিকে নয়, মুখের দিকে তাকায় আর পেটের দিকে তাকায়। বাবারে লেগেজ ব্যাগেজ গুলা রেখে দে, অনেক দূর থেকে জার্নি করে এসেছিস রে সোনা, কলিজার টুকরা আগে কিছু খা, রেস্ট কর, তারপরে এগুলো ভাগাভাগি করিস। যুবকেরা, আমি একটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকি, এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ তোমাকে মোহাব্বত করে, মোহাব্বতের পিছনে স্বার্থ আছে। প্রত্যেকটা মানুষ স্বার্থ ছাড়া তোমাকে কেউ ভালোবাসে না, তবে পৃথিবীতে স্বার্থ ছাড়া ভালোবাসার মানুষ হলো 2 জন, একটা হলো মা আর বাবা। কষ্ট হচ্ছে? টাইম ইজ ওভার। আজকে কয় তারিখ? এখন কয় তারিখ? আমার ডেট ছিল কয় তারিখ? এক্সট্রা খাটতেছি, এক্সট্রা ওভার ডিউটি। ওভার ডিউটি জানেন তো, চাকরি করলে ওভার ডিউটি করলে কি হয়? আল্লাহ, সারিয়াকান্দির যুবকেরা কান খুলে শুনে রাখো, মা রাজি হয়ে গেলেন। এতটুকু মার সহানুভূতি আর ভালোবাসার দ্বারা সারা রাত মার চোখে ঘুম নেই। মা সারা রাত নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এ কি মোহাব্বতের আগুন আমার সন্তানের অন্তরে জ্বালায় দিলে গো আল্লাহ। আল্লাহ গো, কালকে আমি আমার সন্তানের জুলুমের কারণে যেগুলো বদদোয়া করেছিলাম, ওগো আল্লাহ সমস্ত বদদোয়াগুলো রিটার্ন করে দাও, এবং আমার সন্তানের ভবিষ্যৎ জীবন এইরকম 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 উন্নতি করে দাও। মা সারা রাত তাহাজ্জুদের নামাজে কাঁদে। নামাজ শেষ করে প্রথম ওয়াক্তে ফজরের নামাজ পড়ে সন্তানের গেটে গিয়ে ডাকে, ওঠ বাবা ওঠ, বাবা ওঠ, চল সকাল হয়ে গেল, আখ খেতে যাবি না। এইবার বউ শিখা দিচ্ছে, তোমার মার তুমি যখন আখ খেতে যাবা, তখন মানুষ এত বেশি ছিল না, আজ থেকে 50 বছর আগে মানুষের আনাগোনা এত ছিল না। রাস্তাঘাটে 10 মিনিট 5 মিনিট পর 2-1 মানুষও দেখা যাইতো না। তুমি যখন আখ খেতে তোমার মাকে নিয়ে যাবা, তোমার মা সবে মাত্র যখন আখ নেওয়ার জন্য উপর হবে, তুমি কোদাল দিয়ে মার কল্লাটাকে দুখণ্ডিত করে কুশকার আখের খেতেই পুঁতে রেখো, পৃথিবীর কোনো জানোয়ারও জানতে পারবে না। আমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার শাশুড়ি কোথায়, আমি বলবো আমি তো জানি না। আপনারা তো দেখেন প্রতিদিন আমার সাথে ঝগড়া হয়, আজকেও ঝগড়া হয়েছে, না বলে কোথায় চলে গেছে জানি না। কারণ আজ থেকে 50-60 বছর আগে মানুষ পেটের ব্যথা সহ্য করতে না পেরে গ্রাম ছেড়ে চলে গেছে, কেউ তল্লাশিও করে নাই। সন্তান তখন বউয়ের কথা অনুযায়ী কাজ করা শুরু করলো, বাজার থেকে 2টা ফ্রুট আনলো, হুবহুব যেইভাবে স্ত্রী শিখিয়ে দিয়েছে ওইভাবে কাজ করে যখন সকালবেলা আখ খেতে চলে গেল,
সন্তান আখ কাটছে, মা পরিষ্কার করার জন্য সবে মাত্র উপর হয়েছে, একটা আখ নিবে। জ্যোৎস্নার রাত ছিল, সন্তান কোদালটাকে উপর করেছে, মার গলার ভিতরে কল্লার উপরে মেরে মাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সন্তান যেমন কোদালটা উপর করেছে, কিন্তু মার সামনে গিয়ে সন্তানের এই কোদালের ছায়াটা পড়ছে। মা বুঝতে পেরেছে, বৃদ্ধ মা হামাগুড়ি দিয়ে সামনের দিকে যাইতেছে, আর বুক ফাটা একটা চিৎকার দিয়েছে, বাঁচাও আল্লাহ বাঁচাও। এরে যুবক, যার সাহায্য করার কেউ নাই, বলেন তো তাকে সাহায্য করে কে? মা যখন বুক ফাটা চিৎকার দিয়েছে, বাঁচাও আল্লাহ বাঁচাও, চিৎকার দিয়ে মা হামাগুড়ি দিয়ে সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে মা বুঝতে পারে, আমার সন্তান তো আমার পিছু পিছু আসে না, কারণ পিছনে মানুষ আসলে বোঝা যাবে। মা বুঝতে পারলো, কি রে, সন্তান তো আমার পিছনে আসে না, কই গেল? পিছনে তাকায়া দেখে আল্লাহ তাআলা পুরা সন্তানের বডিটাকে পাথর বানায়া দিয়েছে। এই পাকিস্তানের ঘটনা বলতেছি। পুরা সন্তানের বডিটাকে আল্লাহ তাআলা পাথর করে দিয়েছেন, শুধু মুখের জবানটা চালু আছে, বডির সব কর্ম স্টপ হয়ে গেছে, পাথর হয়ে গেছে, মাটির দিকে ঢোকা শুরু হয়ে গেছে। জবান দিয়ে বলতেছে, মা গো বাঁচাও গো, মা আল্লাহর গজব থেকে আমারে বাঁচাও। যেই সন্তান মাত্র কয়েক সেকেন্ড পূর্বে মাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কোদাল উপর করলো, ওই মা হামাগুড়ি দিয়ে দৌড়ে এসে সন্তানকে জড়ায়া ধরে বুক ফাটা চিৎকার মারে, এলাকার কে কোথায় আছো রে, আমার নয়নের মুড়ি কলিজার টুকরাকে বাঁচায়া দাও। যুবকরে, চিন্তা করেছ কখনো? দিলের কানে শুনতে হবে, যেই সন্তান এই কয়েক সেকেন্ড পূর্বে মাকে দুনিয়া থেকে বিদায় করার চক্রান্ত ষড়যন্ত্র লিপ্ত ছিল, ওই মা আবার উল্টা এসে আল্লাহর গজব থেকে সন্তানকে জড়ায় ধরে এলাকার লোকদেরকে ডেকে বলতেছে, কে কোথায় আছো রে, আমার কলিজার টুকরা নয়নের মনিকে একটু বাঁচায়া দাও। মার চিল্লা চিল্লি শুনে এলাকা থেকে যুবকেরা ছুটে আসলো। আসার পরে মার অনুরোধে, ইন দ্য মিন টাইম সন্তান পুরা বডিটা মাটির ভিতরে ঢুকে গেছে। মার অনুরোধে 40 ফিট পর্যন্ত মাটি খনন করা হয়েছে, তারপরেও ওই সন্তানের কোনো হদিস পাওয়া যায় নাই। হাসনাপাড়া এলাকার যুবকদেরকে বলি, ওই যে আল্লাহ তাআলা মজলুম অসহায় মাকে পাকিস্তানে হেফাজত করে সংরক্ষণ করে সন্তানকে পাথর বানায়া দিল, ওই সন্তান এই হাসনাপাড়া নাই, ওই আল্লাহ কি হাসনাপাড়া নাই? এই জন্যে যুবক, তুমি যদি তোমার জীবনটাকে সুন্দর করতে চাও, মা বাবার পায়ে ধরে দোয়া নাও। মা বাবাকে সন্তুষ্ট করা ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব নয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহু ফি সাখতিল ওয়ালিদাইন। হে যুবকেরা, তোমরা যদি আল্লাহকে কন্ট্রাক্ট করতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, সর্বপ্রথম তুমি তোমার মা বাবাকে কন্ট্রাক্ট করো, মা বাবাকে সন্তুষ্ট করো, মা বাবাকে খুশি করো। মা বাবা খুশি হলে আল্লাহ খুশি, মা বাবার অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট। এই ছিল মা বাবা বেঁচে থাকতে একটা সন্তানের উপরে 7টি হক। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়
সবচাইতে হত দরিদ্র সহায় দস্ত ব্যক্তি ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আদালতে ওঠার পরে তার আমলনামার ভিতরে উহুদ পাহাড় পরিমাণ 10টি পাহাড় সম পরিমাণ নেকির স্তূপ দেখবে। তার আমলনামায় নেকিগুলো দেখার পরে ব্যক্তিটা আনন্দে আত্মহারা হয়ে যাবে। অন্তরের ভিতরে শান্তির প্রশান্ত মহাসাগরের ঢেউ বইবে। আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়ে নিজে নিজে চিন্তা করবে, আজকের দিনে আমার চাইতে সম্মানিত স্ট্যান্ডার্ড ব্যক্তি আর এই ময়দানের ভিতরে কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটার ব্যাপারে ফয়সালা করবেন। এই মুহূর্তের ভিতরে তার ডান দিকে বাম দিকে সিরিয়াল হয়ে কতগুলো লোক দাঁড়িয়ে যাবে। লোকগুলো আল্লাহর ডেকে বলবে, রব্বে কারীম, এই ব্যক্তিটার ব্যাপারে ফয়সালা করার পূর্বে আমাদের কিছু আরজি আছে, গুজারিশ আছে, কিছু কমপ্লেন আছে আপনার দরবারে। রব্বে কারীম ডাক দিয়ে বলবে, বলো কি কমপ্লেন আছে তোমাদের। লোকগুলো ডাক দিয়ে বলবে, রব্বে কারীম, এই ব্যক্তিটা আমার হক নষ্ট করেছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমার কি হক নষ্ট করেছে বলো। লোকটি ডাক দিয়ে বলবে, এই লোকের জমির পার্শ্বে আমার একখানি জমি ছিল। এই লোকটা যখন নিজের নতুন ফ্ল্যাট তৈরি করেছিল, ফ্ল্যাটের সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে আমার একখানি জমি থেকে 2 হাত জমি তার ভিতরে ঢুকে নিয়েছে। ওই সময় গ্রামের লোকদের কাছে বিচার চেয়েছি, ওগো আল্লাহ, কেউ আমাকে ইনসাফ ভিত্তিক বিচার দিতে পারে নাই। সকলেই বলেছে বিচার চেয়েও না, কেননা লোকটা হলো পাওয়ার পার্টি গ্রুপের লোক। বিচার চাইলে বিচার করলে তোমার বড় ধরনের ক্ষতি হতে পারে। মালিক রে, সেই দিন আমি জীবদ্দশায় পৃথিবীর বুকে আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার পাই নাই। ওগো রব্বে কারীম, আজকে ইনসাফের আদালতের দিন, আপনার দরবারে ইনসাফ ভিত্তিক বিচার চাই। আল্লাহ রব্বুল আলামিন বিচার করবেন, ফয়সালা করবে কি দিয়ে? কিয়ামতের দিন জমির পরিবর্তে তো আর জমির দেওয়ার সিস্টেম আছে কি বলেন? সিস্টেম নাই, কিন্তু বিচার হবে কি দিয়ে হবে? আল্লাহ রব্বুল আলামিন তখন ওই ব্যক্তিটাকে ডাক দিবেন, ডাক দিয়ে আসামিকে দাঁড় করিয়ে বলবেন, বান্দা, এর জীবনের যত নেকি আছে নেকিগুলোকে 10 ভাগ করে 1 ভাগ তোমার আমলনামায় ট্রান্সফার করে দিলাম, তুমি মাফ করে দাও। অসহায় মজলুম ব্যক্তিটি মাফ করে দিবেন। এরপরে আরেকজন ব্যক্তি নালিশ জানাবে, তাকেও নেকি দ্বারা ফয়সালা করবেন। আরেকজন ব্যক্তি নালিশ জানাবে, তারও নেকি দ্বারা ফয়সালা করবেন।
এইভাবে ফাইসালা করতে করতে এক সময় তার জীবনের যত নেক করেছিল সব নেক শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারীর সিরিয়াল শেষ হবে না। আর এক ব্যক্তি ডাকতে বলবে, রব্বে কারীম, আমারও কিছু আরজি আছে, গুজারিশ আছে, কমপ্লেন আছে। ওগো রব্বে কারীম, আপনি আমার ঘরে একটা পরমা সুন্দরী মেয়ে দিয়েছিলেন। আমার মেয়েটা স্কুল থেকে বাসায় ফিরতেছিল, মাঝপথ থেকে আমার মেয়েকে উঠিয়ে নেওয়া যাওয়া হয়েছে। এই লোকেরই একটা বখাটে ছেলে ছিল, কানের মধ্যে দুল পরে, এমন ছেলে বোধহয় সারিয়াকান্দিতে নাই, আছে। হাতে বিভিন্ন রকমের লাল নীল সুতা বাঁধে, আসেনি। চুল কাটে বাংলালিং কাটিং, আসেনি। আমি একদিন হেয়ার ড্রেসারে বসে আছি, চুল কাটার জন্যে কাটিং মাস্টারকে গিয়ে বললাম, আমার চুলটা সমান করে কেটে দাও। ইন দ্য মিন টাইম একটা ছেলে হেয়ার ড্রেসারে ঢুকে বলল, ভাই আমার চুলটা বাংলালিং কাটিং দেন। আমি বললাম, কিরে বাংলালিং কাটিং আবার কিরকম? এতদিন শুনেছি বাংলালিং তরমুজ হয়, বাংলালিং যে চুলের কাটিং হয় এটা আমি জানতাম না। আমি জানি নিউমার কাটিং হয়, যুবকেরা ঠিক কিনা? মেসি কাটিং হয়, রোনালদো কাটিং হয়, শাকিব খান কাটিং হয়, সালমান খান কাটিং হয়, কিন্তু আমার জীবনে আমি শুনি নাই বাংলালিং কাটিং হয়। আমি কাটার মাস্টারকে বললাম, ভাই বাংলালিং কাটিংও আছে কি? বলে, জি হুজুর। আমি বললাম, কেমন? বলে, সিঁড়ির মতো অসমতল হবে, কিছু অংশ চুল থাকবে না, আবার কিছু অংশে চুল থাকবে, আবার কিছু অংশে থাকবে না, আবার কিছু অংশে থাকবে। আমি বলছি, আচ্ছা এটাই তাহলে বাংলালিং। এই বাংলালিং মার্কে একজন ছেলে ছিল এই লোকের। আমার মেয়ে স্কুল থেকে আসার পথে আমার মেয়েকে রোড থেকে উঠিয়ে নিয়ে গেছে, 6 দিন পর বাসায় ফেরত দিয়েছে। এলাকার লোকদের কাছে গিয়েছি, বিচার চাই। লোকেরা তো বিচার করে নাই, বরঞ্চ আমারে ধমক দিয়েছে, বেটা বিচার চাস না, আরো বড় ধরনের ক্ষতি হবে। আল্লাহ গো, সেই দিন আমার বুক ফাটার তোনাদ কেউ শুনে নাই। ও মালিক, মানুষের দ্বারে দ্বারে মাথা ঠুকেছি, কেউ আমাকে বিচার দিতে পারে নাই। আল্লাহ গো, আজকে আপনার কাছে বিচার চাই। বিচার হবে, মিউসালও হবে, কিন্তু ফাইসালা হবে কি দিয়ে? নেকি তো নাই, সব শেষ। ফাইসালা হবে কি দিয়ে? ওই মুহূর্তে রব্বে কারীম ডাক দিয়ে মাজলুম ব্যক্তিটাকে বলবে, বান্দারে, তোর জীবনের যতগুলো গুনাহ ছিল, এই গুনাহগুলোকে 10 ভাগ করে 1 ভাগ এর আমলনামায় ট্রান্সফার করে দে। এইভাবে গুনাহগুলো ট্রান্সফার করতে থাকবে। ট্রান্সফার করতে 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 এক সময় যে পরিমাণের নেকি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়েছিল, আজকে ওই পরিমাণের গুনাহ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রসুল বলেন, এর চাইতে হত দরিদ্র অসহায় ব্যক্তি কিয়ামতে আর কেউ হবে না। নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মসজিদ মাদ্রাসায় দান করেছে, এই জন্যে আমল নামায় বিশাল নেকির পাহাড় নিয়ে দাঁড়িয়েছে। প্রবলেম ছিল একটা, সমস্যা ছিল একটা, শুধুমাত্র বান্দার হক নষ্ট করেছে।
আমরা জানি হক দুই প্রকার, একটা হলো আল্লাহর হক, হকুল্লাহ, আর একটা হলো বান্দার হক, হকুল ইবাদ। এ সারিয়াকান্দির যুবক, আল্লাহ মহান, আল্লাহর দয়াও মহান। আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহর হকের গুরুত্ব বেশি। আর আল্লাহ মহান, আল্লাহর দয়াও মহান। আল্লাহ কেমন মহান! একজন আল্লাহর বান্দা যেই দিন থেকে ওই ব্যক্তিটার উপরে শরীয়তের হুকুম অর্পণ হয়েছে, সেই দিন থেকে নিয়ে শুরু করে 70 বছর পর্যন্ত আল্লাহর হক নষ্ট করেছে। কিন্তু মৃত্যুর পূর্বে 70টা মিনিট পেয়েছে, কমপ্লিট আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেছে। রব্বে করিম, বুঝি নাই, আজকে বুঝে আসছে গো মৌলা, 70টা বছর আপনার হক নষ্ট করেছি, নামাজ পড়ি নাই, হজ করি নাই, যাকাত ফরজ হয়েছে যাকাত দেই নাই। ওগো আল্লাহ, 70টা বছর একদিনও কোরআনে পাকের তেলাওয়াত করি নাই, একদিনও আপনার কুদরতি পায়ে সেজদা দেই নাই। আজকে বুঝে এসেছে গো মৌলা, আপনার কাছে সারেন্ডার হয়ে গেলাম। এই মাহফিল থেকে তওবা করলাম, যেই হকগুলো আপনার নষ্ট করেছি, বাকি জীবনে আপনার একটা হক নষ্ট করব না। এইভাবে যদি কোনো আল্লাহর বান্দা আজকে এই রজনীতে তওবা করে বাড়িতে যেতে পারে, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, এই 70 মৃত্যুর আগে 70 মিনিট মৃত্যুর পূর্বে তওবা করার কারণে আল্লাহ তার অতীত জীবনের 70 বছরের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোন আল্লাহর বান্দা যদি, আল্লাহ বলেন, ওগো নবী, আপনি অস্পিন ঘোষণা করে দেন, আমার যেই সমস্ত বান্দাগুলি জুলুম করেছে, অত্যাচার করেছে নিজের নফসের উপরে, এই সমস্ত বান্দা যদি আজকে আমার কাছে সারেন্ডার হয়ে যায়, দিলটাকে নরম করে রব্বে কারিমের স্রষ্টাকে, রব্বে কারিমকে স্রষ্টাকে স্মরণ করে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই আজকের একটা দিনের তওবার কারণে বাকি জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু বান্দা হলো ছোট, বান্দা মহান না, বান্দা ছোট, বান্দার মন মানসিকতা আরো ছোট। একটা বান্দা সহজে আর একজন বান্দারে মাফ করে দিতে চায় না। অন্য মানুষের কথা দূরেই বলেন, বাবাও তার সন্তানকে সহজে মাফ করতে চায় না। একটা সন্তান যখন বাবার সম্মানের উপরে আঘাত করে, মান সম্মান নষ্ট করে দেয়, প্রাথমিক অবস্থায় যদি বাবা মাফ করেও দেয়, পরিবর্তে পরে আবার যদি ওই সন্তান আবার বাবার সম্মানে আঘাত করে, বাবা সহজে মাফ করতে চায় না। মা তখন সন্তানের হাত ধরে বাবার কাছে নিয়ে আসে, ডাক দে বলে, দেখো তোমারই তো ছেলে, কি করবে, ভুল না হয় একটা করেই ফেলেছে, মাফ করে দাও। বাবা মাফ করে দেয়। তৃতীয়বার ওই সন্তান যদি আবার বাবার সম্মানের উপরে আঘাত করে, তখন মা আর সাহস পায় না সন্তানকে হাতে ধরে বাবার কাছে নিয়ে যাইতে। মা তখন
ওই বাবার বন্ধুদের কাছে গিয়ে বলে, ভাই আপনার ভাই সন্তানের উপর অভিমান করেছে, ভাই গো সন্তানটাকে নিয়ে অভিমান একটু ভাঙ্গায়া দেন। তখন বাবার বন্ধু সন্তানের হাতে ধরে নিয়ে এসে বাবাকে বলে, বা বন্ধু শোনো, সন্তান তো তোমারই, ভুল না হয়ে করেছে, মাফ করে দাও। তৃতীয়বারও বন্ধুত্বের খাতিরে বাবা মাফ করে দেয়। চতুর্থবার এই সন্তান যদি আবার বাবার সম্মানে আঘাত করে, গ্রামের সব মানুষ বাবাইকে বোঝাইলে বাবা ঘাড় বেঁকা করে চলে যায়। সন্তানের জন্যে মা বাবা হলো সবচাইতে বড় আপন। সেই বাবাই যদি সন্তানকে 4 অপরাধের কারণে ক্ষমা করতে না চায়, সেখানে আর একজন সাধারণ মানুষকে ক্ষমা করবে, এটা হতেই পারে না। এই জন্যে বান্দার হক জটিল বেশি, আল্লাহর হক গুরুত্ব বেশি, বান্দার হক জটিল বেশি। আর বান্দাদের মধ্য থেকে সবচাইতে বড় হকদার হচ্ছে নবী আলাইহিস সালামের হক, তারপরেই পিতা মাতার হক, মা বাবার হক। এ যুবক, মা বাবার হক সম্পর্কে যদি তুমি না জানো, জানলে না তো আমল করতে পারলে না। আর আমল যদি নাই করতে পারো, সারা জীবন নামাজ পড়লেও জান্নাতের সুঘ্রাণ তোমার কপালে জুটবে না। এই জন্য মা বাবার হক সম্পর্কে আলোচনা করার নিয়ত করে সাবজেক্ট নিয়ে আমি ওই সাবজেক্টে কোরআনে পাকের আয়াতে কারিমা পাঠ করেছি। আগে আমরা তর্জমাটা শুনি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকযা রাব্বুক, তোমার রব চূড়ান্ত ফাইসালা করেছেন। আমি আপনাদেরকে কোশ্চিন করি, উত্তর দেন। সাধারণ ফাইসালা না চূড়ান্ত? সকলেই বলেন। মাহফিল ইজ এ ক্লাস। মাহফিলে বসলে ছাত্রদের মতো বসতে হবে। যদি আপনি ছাত্র হওয়ার যোগ্যতা না রাখেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন না। সারা জীবন যদি স্কুলের বাইরে বাইরে ঘোরে, 2 বছর পর যদি ওরে 12 ঘরের নামতা আপনি জিজ্ঞেস করেন, বলতে পারবে? বলেন তো পারবে? এই যে যারা বাইরে ঘুরতেছে না, ছাগলের যদি 3টা বাচ্চা থাকে, 2টা ছাগলের দুধ খায় আর লাফাইতে থাকে, আর 3 নম্বর বাচ্চা শুধু বাইরে ঘুরে আর লাফায়, দুধ পায় না। যারা বাইরে বাইরে ঘুরতেছে, এদের নিয়ত তো এখানে না। আমি বুঝি তো ওরা কোন উদ্দেশ্য নিয়ে বাইরে ঘোরে। কোরআন থেকে উপকৃত হতে চাইলে কোরআনের মাহফিলে আদবের সাথে বসে থাকতে হবে। কারণ কোরআন এটা বেয়াদবদের জন্য হেদায়েত না। আল্লাহ তাআলা বলেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআনের ব্যাখ্যা, কোরআনের বয়ান, কোরআনের তাফসীর, কোরআনের তাৎপর্য, কোরআনের বিষয়বস্তু, কোরআনের আলোচনা লিন্নাস, জীবিত মানুষদের জন্যে। কোন মানুষ, কারা এই কোরআন দ্বারা উপকৃত হবে? ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে আছে পথ নির্দেশিকা, এই কোরআনের ভিতরে আছে নসিহত লিল মুত্তাকিন, আল্লাহর কাছে ভদ্রলোক যারা, তাদের জন্যে। এই কোরআনের তাফসীর মাহফিলের গ্রুপ অনেক হয়ে যায়। আজকে নতুন না, 1400 বছর আগে থেকে এই কোরআনের তাফসীরকে বন্ধ করার জন্যে, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্যে স্বতঃস্ফূর্ত হয়ে চেষ্টা করেছে
কিন্তু আল্লাহ এলান করে দিয়েছে, যারা এই কোরআনের তাফসিরে হাত দিবে তাদের জীবনের আলো আমি নিভিয়ে দিব। আল্লাহ তাআলা এদের পরিচয় তুলে ধরেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের চরিত্র হচ্ছে সব সময় কোরআনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করবে। বিগত 16 বছর পর্যন্ত করেছে, কিন্তু ওরা জানতো না আল্লাহ তাআলা কোন প্রকার জালেমদের স্বপ্ন আল্লাহ পূরণ হতে দেয় না। সাদ্দাদের স্বপ্ন আল্লাহ পূরণ হতে দেয় নাই। 20 বছর জুলুম করে অত্যাচার করে জান্নাত তৈরি করেছিল সাদ্দাত, কিন্তু আল্লাহ তাআলা ওর জান্নাতে ঢুকতে দেয় নাই। 16 বছর পর্যন্ত চেষ্টা করেছে, জুলুম করেছে, ওলামায়ে কেরামদের রক্ত ঝরিয়েছে, ওলামায়ে কেরামদেরকে নিরপরাধ অসহায় ওলামায়ে কেরামদেরকে মিথ্যা কেসে জড়িয়ে জেল হাজত করেছে। শুধু তাই নয়, আরো এত বড় বড় নির্যাতনের শিকার হতে হয়েছে। কোরআনের তাফসির মাহফিলে প্রকাশ্যভাবে মাহফিলে এসে বাধা দিয়েছে। 41 সাল পর্যন্ত থাকবে ওয়াদা করেছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোন জালেমের আশা পূরণ হতে দেয় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। যারা জালেম হয় এরা আল্লাহর টার্গেটে পড়ে যায়। আমার বিষয় ওটা নয়, আমি বুঝাইতে চাইতেছিলাম, বান্দা যেহেতু ছোট, বান্দার মন মানসিকতা আরো ছোট। একজন সাধারণ মানুষকে ক্ষমা করে দিতে চায় না, আর বান্দার হক জটিল বেশি। দুনিয়া থেকে যদি আপনি বান্দার হক ক্ষমা না করে নিয়ে কবরে যান, যতই নেক আমল করেন না কেন, ওই বান্দা মাফ না করা পর্যন্ত আপনার জন্য জান্নাত হারাম। বান্দার মধ্যে সবচাইতে হক বেশি হলো মার বাবার। এরে যুবক, আজকে তোমার সংসারে উন্নতি নেই, আজকে তোমার লেখাপড়ার উন্নতি নেই, ব্যবসা বাণিজ্যে ধস, বেতনে উন্নতি নেই, চাকরি পাওনা ডিগ্রি করে বসে আছো। এই যতগুলো কারণ তুমি খুঁজে বের করবে, তার মূলে আছে তুমি এখনো পর্যন্ত মা বাবাকে সন্তুষ্ট করে মা বাবার দোয়া নিতে পারো নাই। খোদার কসম করে বলি, খোদার কসম, কোন সন্তানকে যদি মা বাবা অন্তর থেকে দোয়া করে, দাসত্বতা করবে আমি আল্লাহর, বিধান মানবে আমি আল্লাহর, হুকুম মানবে আমি আল্লাহর, আমার কুদরতি পায়ে সেজদা দিবে, আমার কাছে সাহায্য চাইবে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য গোলামি করবে, এটা আমি চূড়ান্ত ফয়সালা করে নিয়েছি। দ্বিতীয় নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অবশ্যই এটাও আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমার মা বাবার সাথে ইহসানের ব্যবহার করবে। ইহসান সম্পর্কে আপনারা জানেন, আরবিতে 3টি শব্দ আছে। একটা হলো জুলুম, 2 ইনসাফ, 3 হলো ইহসান। কেউ যদি আপনার থাপ্পড় মারে একটা, আপনি ফিরে দিলেন 2টা, এটাকে বলা হয় জুলুম। কেউ আপনার থাপ্পড় মারছে একটা, ডিগ্রি ছিল 20 ডিগ্রি সেলসিয়াসের থাপ্পড়, আপনি থাপ্পড় ফিরে দিয়েছেন একটা, তবে 22 ডিগ্রি সেলসিয়াস, এটাও জুলুম। কেউ আপনার থাপ্পড় মেরেছে যেই পরিমাণে
হুবহুব সেই পরিমাণে আপনি থাপ্পড় ফিরে দিয়েছেন, এটাকে বলা হয় ইনসাফ। কেউ আপনার থাপ্পড় মেরেছে, আপনি থাপ্পড়টাকে মাফ করে দিয়ে ওনার জন্য দোয়া করে দিয়েছেন, এটাকে বলা হয় ইহসান। আল্লাহ মা বাবার ব্যাপারে জুলুমের শব্দ ব্যবহার করে নাই, ইনসাফের শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে ইহসানের ব্যবহার করবে। কিভাবে ইহসান করতে হবে আগামী সময়ে আসতেছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরের শব্দ আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন, এ যুবকেরা কান খুলে শোনো, তুমি যদি তোমার জীবনটাকে ইনলাইটেড করতে চাও, ও আমার ভিন্ন প্যান্ডেলের মা বৌমা যারা আছেন তাদেরকে লক্ষ্য করে বলি, কান খুলে শুনে রাখো গো মা। বৈবাহিক জীবনটাকে যদি সুখী বানাইতে চান, সংসারে যদি শান্তি ফিরে আনতে চান, সংসারটাকে যদি উন্নতির সিঁড়িতে নিয়ে যাইতে চান, আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, এ যুবকেরা, তোমাদের মা বাবার মধ্য থেকে দুজন অথবা যে কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তাদের বার্ধক্যজনিত কারণে অশুভ আচরণের দ্বারাই তুমি সন্তান দুঃখ পেয়ে বিরক্তিকর কোনো শব্দ উচ্চারণ করতে পারবা না। অনেক ওলামায়ে কেরাম শোনা যায় তোমার ব্যবহারে তোমার মা যেন না বলে, কিন্তু না, তর্জমাটা এরকম হবে না। আমার ব্যবহারে আমার মা যদি বিরক্ত হয়ে কষ্ট পেয়ে শব্দ বলে, খোদার কসম করে বললি আল্লাহর আরশ কেঁপে যাবে। আমার ব্যবহারে আমার মা শব্দ বলবে, এটা নয়, বরঞ্চ তোমার মা বৃদ্ধ হওয়ার কারণে, বাবা বৃদ্ধ হওয়ার কারণে অনেক অশুভ আচরণ করবে তোমার সাথে। তুমি সন্তান এই মা বাবার অশুভ আচরণে বিরক্ত হয়ে কষ্ট পেয়ে বিরক্তিকর কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার মা বাবার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা কেমনে বিছাবেন? আপনাদের এলাকায় মুরগি যখন ডিম থেকে সবেমাত্র বাচ্চা ছানা ফুটায়, 2 দিন অথবা 1 দিনের ছানা, মা মুরগিটা যখন এই ছানাগুলোকে নিয়ে বাহিরে বেড়াইতে খাদ্য খাইতে যায়, ইন দ্য মিন টাইম যদি আকাশের উপরে কোনো চিল বা কাক উড়াল দেয়, তখন মা মুরগিটা কিচিমিচি একটা আওয়াজ দেয়। এই আওয়াজের বিপদ সংকেত বুঝতেই 2-1 দিনের বাচ্চার কোনো সমস্যা হয় না। বাচ্চা মারে কিচিমিচি আওয়াজে বিপদ সংকেত বুঝতে পারে, তখন মা ডানাটা এভাবে বিছিয়ে দেয় আর কিচিমিচি করে আওয়াজ দেয়। তখন ছোট্ট ছোট্ট ছানাগুলি মার ডানার ভিতরে ঢুকে যায়। মা আস্তে করে ডানাটা বুকের সাথে মিলিয়ে নেয়। তারপরেও যদি কোনো চিল অথবা কাক যদি উড়াল দেয়, প্রয়োজন বোধে মা জীবনের আশা ত্যাগ করে ওই চিল এবং কাকের পিছনে ধাওয়া করে, তারপরও নিজের বাচ্চার কিঞ্চিত ক্ষতি হতে দেয় না। এই কথাটাই আল্লাহ তাআলা বললেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমা। এ সন্তান, তুমি তোমার মা বাবার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। অনেক ঝড় আসবে, বিপদ আসবে, বেদনা আসবে, জ্বালা আসবে, যন্ত্রণা আসবে, তোমার হাত ক্ষত বিক্ষত হয়ে যাবে, তবুও যেন তোমার মা বাবা পর্যন্ত কোনো দুঃখ না পৌঁছে।
এই মা যখন আর বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারপরে আমাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে তোমার মা আর বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, সন্তান তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। হায় আল্লাহ, ছোটবেলায় মার বাবা যেইভাবে আমাকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে লালন পালন করেছে গো মালিক, আজকে মার বাবা কবরে চলে গেছে রে আল্লাহ, ঠিক অনুরূপভাবে আমার মাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে আপনি কবর জগতে লালন পালন করে। এতটুকু ছিল আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তর্জমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। এ যুবক, তুমি কোথায় যাও তোমার জান্নাত তালাশ করার জন্যে? কোন বাবার দরবারে গরু নিয়ে যাও? কার কাছে হাদিয়া নিয়ে যাও? তোহফা নিয়ে যাও? কোথায় গিয়ে তুমি জান্নাত খোঁজ করো? জান্নাত তো তোমার মার বাবার পায়ের নিচে। একটা কথা মনে রাখবেন, মা বাবার খেদমত না করে যদি 90 কেন 2 লক্ষ টাকার গরু নিয়েও কোনো মাজারে যাওয়া যায়, মা বাবার খেদমত না করে ওই মাজারে সারা জীবন মাথা কুটলেও জান্নাত তালাশ করে পাওয়া যাবে না। কারণ পৃথিবীর বুকে একজন সন্তানের জন্য সবচাইতে বড় পীর হচ্ছে তার মার বাবা। এটা ছিল তেলাওয়াতকৃত হাদিসের তরজমা। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে ইজাম এই হাদিস আর আয়াতকে মন্থন করে মা বাবার হক নির্ধারণ করেছে টোটাল 14টি। কয়টি? সবাই বলেন কয়টি? এখানে আমরা যারা সাদা দাড়িওয়ালা ভাই আছি, আমরা তো মনে করি আমার মাকে আর বাবাকে নিজ হাতে খেদমত করে কবরস্থ করেছি, এখন আমার ডিউটি শেষ। না, তোমার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে তোমার উপর থেকে মা বাবার হক শেষ হয় না, বরং তুমি যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় না নিবে ততক্ষণ পর্যন্ত তোমার উপর থেকে মা বাবার হক শেষ হবে না। আমাদের কিন্তু অনেকেরই ধারণা এরকম যে মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাস আমার ডিউটি শেষ। না, আপনি হক সম্পর্কে জানেন না। মা বাবা দুনিয়াতে বেঁচে থাকতে একটা সন্তানের উপরে 7টি হক। এই মা বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওই সন্তানের মাথার উপরে আরো এক্সট্রা 7টি হক। এই টোটাল 14টি হক জানতে হবে, তারপরে মানতে হবে। যদি আপনি জানেন তাহলে আমল করতে পারবেন, যদি না জানেন আমল করতে পারবেন না। এই মাহফিলে বসে থেকে শীতের পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ আদায় করে অনেক নেকি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে গেলেও মা বাবার হক নষ্ট করার অপরাধে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জানবেন তো আপনারা 14টি হক জানবেন? কে কে জানবেন একটু হাত তুলে আল্লাহরে দেখা। ওয়াদা করলেন? কেউ যাবেন না? বস। প্রথম নাম্বার হক, বেঁচে থাকতে সন্তানের উপরে 7টি হক। তার মধ্যে প্রথম নাম্বারের হক হচ্ছে মা বাবাকে সীমার অতীত মোহাব্বত করতে হবে। আমি কিন্তু ক্লাস বলেছি আগে, পরে আবার শুনবো। যারা মাহফিল থেকে উঠে যাবে ওয়াদা করার পরে, মুনাফিকদের অনেকগুলো চরিত্র 13টা, তার মধ্যে 5 নাম্বার হলো
ওয়াদা করার পর ওয়াদা খেলাফ করে, দেখবেন আপনারা, আমি মুনাফিক বলবো না, আপনারা দেখবেন। 1 নম্বরের হক হচ্ছে সীমার অতীত মা বাবাকে মোহাব্বত আর ভালোবাসতে হবে। 2 নাম্বার, মা বাবাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করতে হবে। শুধু ভালোবাসলে হবে না, শ্রদ্ধা এবং সম্মান করতে হবে। 3 নাম্বার, মা বাবার হুকুম মানতে হবে। তবে হুকুম যে মানবেন এর একটা স্কেল আল্লাহ রসুল দিয়েছেন। একজন সন্তান কত দূর পর্যন্ত মা বাবার হুকুম মানতে পারে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, সন্তান মা বাবার হুকুম অবশ্যই মানবে, তবে যখন ওই মা বাবা তাকে শিরক এবং কুফুরির দিকে আহ্বান করবে, দাওয়াত করবে, নিয়ে যাবে, ওই সময় ফালা তুতিউহুমা, ওই সন্তান আর মা বাবার হুকুম মানতে পারে না। সন্তানের জন্য সবচাইতে বড় হকদার হলো মা আর বাবা। সেই মা বাবাই যদি সন্তানকে শিরক এবং কুফুরের দিকে আহ্বান করে, আল্লাহ বলেছেন তখন আর তুমি মা বাবাকে মানতে পারবা না। খুব ভালো করে বুঝবেন, মা বাবা, সন্তান মা বাবাকে যদি শিরক আর কুফুরের কারণে না মানতে পারে, তাহলে কোনো নেতা যদি কোনো মানুষকে শিরক আর কুফুরের দিকে ডাকে, তাহলে সেই নেতাকে মানা যাবে? কোন দলপতিকে মানা যাবে? কোন মন্ত্রী এমপিকে মানা যাবে? কখনোই মানা যাইতে পারে না। মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফালা তুতিউহুমা, তোমার মা বাবা যদি তোমাকে শিরক আর কুফরের দিকে আহ্বান করে, তুমি তোমার মা বাবাকে মানতে পারবা না। যদি মা বাবাকেই মানা না যায়, তাহলে নেতা নেত্রীকে মানার কোনো প্রশ্নই ওঠে না। মা বাবার হুকুম কত দূর পর্যন্ত মানতে হয়? গালেবান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আমার স্ত্রীকে অত্যন্ত মুহাব্বত করি আর ভালোবাসি। আমার স্ত্রী আমাকে অত্যন্ত মুহাব্বত করে আর ভালোবাসে। আমার স্ত্রী কখনো শরীয়ত বিরোধী কাজ করে নাই। ওগো আল্লাহর নবী, কেন জানি আমার পিতা ওমর আমার স্ত্রীকে চয়েস করতেছে না, বলতেছে আব্দুল্লাহ তোর স্ত্রীকে তালাক দে। ওগো আল্লাহর নবী বলেন, এখন আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইসালা করে দিলেন, আব্দুল্লাহ, ওমর ইবনুল খাত্তাব যদি তোমার স্ত্রীকে তালাক দিতে বলে তোমার বাবা, আমি রাসূল, আমার ফাইসালা হলো তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। এখানে একটা মাসআলা আছে। মাসআলাটা হচ্ছে, এই জায়গাতে আল্লাহ তাআলা পিতার মর্যাদা মায়ের মর্যাদার চাইতে বেশি দিয়েছেন সন্তানের উপরে। এই মাসআলাতে লিখেছেন মায়ের কথা অনুযায়ী স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ নেই। ভালো করে বোঝেন, মায়ের কথা অনুযায়ী স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ হবে না। কিন্তু বাবা যদি বলে, অবশ্যই সন্তানকে স্ত্রীকে তালাক দিতে হবে। কারণ মেয়েদের মন হলো অত্যন্ত ছোট। পশ্চিম কালেও মা আর বউ আর শাশুড়ির মিল হবে না। কারণ ও যখন বউ ছিল তখন ও এরকমই ব্যবহার করেছে, আমালুকুম উম্মালুকুম। সব জায়গাতে মায়ের মর্যাদা 3 গুণ 4 গুণ আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। তালাকের ব্যাপারে মায়ের চাইতে বাবার মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। সাধারণ একটা বিষয় নিয়ে আমার দাদার কাছ থেকে একটা গল্প শুনেছিলাম। এক এলাকায় একটা যুবক 2টা শাড়ি নিয়ে আসছে, একটা মার জন্য, একটা স্ত্রীর জন্য। মার শাড়ি ঘটনাক্রমে মূল্য ছিল 1250 টাকা, স্ত্রীর শাড়ির মূল্য ছিল 1150 টাকা, 100 টাকা কম বেশি।
স্ত্রী যখন প্রশ্ন করেছে, স্বামী বলেছে তোমারটা 1150 আর আমার মারটা 1250। স্ত্রী বলতেছে আজকে আমার ঘরে তোমার জায়গা নাই, তোমার মা বুড়ি মানুষ, ওরে 1200 টাকার শাড়ি পরাও, আর আমি কেবল টাটকা যুবতী, আমারে পরাও 1100 টাকা, তুমি আজকে বাইরে থাকো। কোন শীত, স্বামীরে আর ঘরে ঢুকতে দেয় না, বেচারা বাইরে থাকতে থাকতে প্রচন্ড শীতে রাত যখন গভীর হয়ে গেছে আর কুলাইতে পারতেছে না, তখন বিড়ি খায় না মানুষ, বিড়ি খাওয়া কোমরে একটা গ্যাস লাইট থাকে, ও বিড়ি খাইতো, গ্যাস লাইট দিয়ে এই পোয়াল খের দিয়ে আগুন লাগাই দিছে, দিয়ে তাপ নিচ্ছে। বউ জাগা দেয় না, প্রচন্ড টেনশন, তাপ নিতে নিতে কখন জানি ওর লুঙ্গিতে আগুন ধরছে ও জানেই না। বউ এখন জানলা দিয়ে বিষয়টা দেখে, কথা বলবে না স্বামীর সাথে, বিষয় দিয়ে জানলা দেখে আগুন বলতেছে আমি কারো সাথে কথা বলবো না, কারো লুঙ্গিতে আগুন লাগলে সেটাও বলবো না। মেয়েরা অত্যন্ত ডেঞ্জারাস, এই জন্য যুবক সাবধান। মায়ের কথা শুনে স্ত্রীকে তালাক দেওয়া যাবে না, কিন্তু বাবার কথা বললে, কারণ পুরুষেরা অত্যন্ত ধৈর্যশীল, ওরা অনেক শক্ত, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা সহ্য করতে পারে। এই জন্য সহজে বাবারা কোনো ছেলের বউকে তালাক দিতে বলে না। আব্দুল্লাহ ইবনে ওমরের কথা শুনে আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ, তোমার পিতা ওমর যদি তোমার স্ত্রীকে তালাক দিতে বলে, আমার ফয়সালা হলো তুমি তালাক দিয়ে দাও। এ যুবক, শুধুমাত্র মা বাবার হুকুম মানলে হবে না, চতুর্থ নাম্বার হচ্ছে মা বাবার অনুকরণ করতে হবে। পঞ্চম নাম্বার, মা বাবার খেদমত করতে হবে, শুধু খেদমত করলেই হবে না। ষষ্ঠ নাম্বারে আরো একটা হক, মা বাবাকে সর্বদাই এক্সট্রা স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করতে হবে সদা সর্বদা। হুজুর কেমনে করব? মনে করে ধরেন শীতের মৌসুম, আপনি মা বাবারে দামি সোয়েটার কিনে দিয়েছেন, মা বাবারে দামি কম্বল দিয়েছেন, লেপ তোষক দিয়েছেন, কিন্তু তারপরেও আপনার এবিলিটি ভালো, অর্থ সম্পদ আছে, যোগ্যতাও আছে কেনার মতো, তাহলে এক্সট্রা স্বাচ্ছন্দ্যে রাখতে গেলে বর্তমান পৃথিবীতে অনেক ইলেকট্রিক্যাল সামগ্রীর আবিষ্কার হয়েছে, তার মধ্য থেকে একটা হচ্ছে রুম হিটার। রুম হিটার কেনার মতো আপনার যোগ্যতাও আছে, সামর্থ্যও আছে, এবিলিটিও আছে। আল্লাহ রসুল বলেন, তুমি তোমার মা বাবাকে এক্সট্রা স্বাচ্ছন্দ্যে রাখার জন্যে তুমি শুধু দামি ল্যাপ তোষক আর সুইটার দিলে হবে না, মা বাবার জন্য একটা রুম হিটারেরও ব্যবস্থা করতে হবে। শুধু এতটুকুনি নয়, সপ্তম নাম্বারের সবচাইতে মা বাবা জীবিত থাকলে সপ্তম নাম্বারে সন্তানের উপরে যে হক, সেটি হচ্ছে নিয়মিত মা বাবার সাথে সাক্ষাৎ করতে হবে, নিয়মিত মা বাবার খোঁজখবর নিতে হবে। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, অথবা স্ত্রীকে নিয়ে ভিন্ন বাসায় থাকেন, মাসে মাসে যদি মা আর বাবাকে আপনি 50,000 টাকাও দেন গিফট, মা বাবা যে পরিমাণে খুশি হবে না, তার চাইতে লক্ষ গুণ খুশি হবে তুমি যদি প্রতিটা দিন সন্ধ্যায় মা বাবার কাছে গিয়ে একটু বসে 5টা মিনিট মা বাবার সাথে তাদের দুঃখ সুখের গল্পকে শেয়ার করো। তোমার 50,000 টাকার হাদিয়ার চাইতে এই 5 মিনিটের সঙ্গটাই মা বাবার কাছে অনেক দামি। মা বাবার কাছে সময় দিতে হবে। আজকে তোমার সময় তোমার বউ পায়, তোমার সময় তোমার শালি পায়, তোমার সময় তোমার শালা পায়, তোমার সময় তোমার শ্বশুর শাশুড়ি পায়, তোমার সময় তোমার বন্ধু পায়, বান্ধবী পায়। মা বাবার কাছে গেলে, মা সময় নাই, খুব ক্লান্ত, একটু ঘুমাবো। মা বাবার কাছে গেলে তোমার সময় মেলে না। নিজের জীবনে উন্নতি করবা,
সুস্থ থাকবা সম্ভব নয়। দেখেন না এখন যত রকমের স্ট্রোক হচ্ছে 40 থেকে 45-এর মধ্যে, সব যুবকেরা হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক আউট, অল্প বয়সে আউট। কেন? তোমার প্রতি তোমার মা বাবা সন্তুষ্ট নয়। মা বাবার খেদমত করলে আল্লাহ রসুল বলেছেন ওনার হায়াতের মধ্যে বরকত দেওয়া হয়, সুস্থতার জিন্দেগি দেওয়া হয়, অর্থ সম্পদ বৃদ্ধি হয়, ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়া হয়, মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে ঈমানি হালতে মৃত্যু হয়। তাহলে মা বাবা বেঁচে থাকতে কয়টি হক? 7টি। কয়টি মনে আছে তো? একজন দাঁড়ান দেখি, কে বলতে পারবে? ক্লাস করতেছেন না? 1 নাম্বার, ভালো করে বোঝেন, মাহফিল শুনলে হবে না, শিখতে হবে। শোনার জন্য আসছেন না শেখার জন্যে? শোনার জন্য যদি আসেন তাহলে সুরের পাগল হতে হবে, সারা জীবন শুনবেন। আজকে তো 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর হলো মাহফিল শুনতেছেন। মুরব্বী চাচাদেরকে যদি বলা হয় চাচা ওঠেন তো বলেন তো সূরা ফাতিহাটা সহি করে, বলতে পারবে? ধরেন একজন সাহস করে দাঁড়ান দেখি, মাহফিল তো শুনতেছেন আপনার বয়স 60 বছর পর্যন্ত, তারপরেও কেন পারি না? তার কারণ হচ্ছে আমরা শুধু শোনার জন্য যাই, শিখার জন্য যাই না। যদি শিখার জন্য যাইতাম তাহলে শিখতাম, শোনার জন্য যাই বিদায় শিখতে পারি না। এই জন্য আমরা নিয়ত করবো আজ থেকে যে কোনো মাহফিলে যাই না কেন, নিয়ত হবে আমরা শোনার জন্য নয়, কিসের জন্য যাব? শিখার জন্য যাব, শিখব, আগামী প্র্যাকটিক্যাল লাইফে তদ অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। তাহলে এই ম্যানেজমেন্ট সফল হবে, আপনাদের রাত জাগা সফল হবে, আমাদের সফর সফল হবে। আর যদি আপনি শোনার জন্য আসেন, শুনে বাইত গেলেন, কালকে যদি বলা হয় ভাই ওই মাহফিলে গেছিলেন কেমন হয়, কো ফাটাফাটি, কি ওয়াজ, কো ফাটাফাটি, আর কিছু কয় না। কি ওয়াজ? কই ফাটাফাটি ওয়াজ। বলেন তো কি বলছে? তা জানে না, তো ওয়াজ হচ্ছে ফাটাফাটি। ও জানে না তো ওয়াজ হয়েছে ফাটাফাটি। প্রথম নাম্বারের হক হচ্ছে মা বাবাকে সীমার অতীত মোহাব্বত করতে হবে। নাম্বার 2, মা বাবাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করতে হবে। নাম্বার 3, মা বাবার হুকুম মানতে হবে। নাম্বার 4, মা বাবার অনুকরণ করতে হবে। নাম্বার 5, মা বাবার খেদমত করতে হবে। নাম্বার 6, মা বাবাকে স্বাচ্ছন্দ্যে রাখার, এক্সট্রা স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করতে হবে সদা সর্বদা। 6 নাম্বার, নিয়মিত মা বাবার কাছে বসে দেখা করে মা বাবার অন্তরের কথাগুলো আপনাকে শুনতে হবে। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ব্যাপারে আলামত সম্পর্কে বিশাল একটা হাদিস বর্ণনা করেছেন। প্রায় 10-15টা আলামত ওখানে বর্ণনা করা হয়েছে কিয়ামতের। তার মধ্যে 10 নাম্বারের আলামত হচ্ছে কিয়ামত ওই সময় মনে করবে অতি নিকটে, যেই সময় সন্তান শ্বশুর শাশুড়িকে আপন করবে আর মা বাবাকে পর করবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামত খুব তাড়াতাড়ি মনে করো, কিয়ামত তোমাদের মাথার উপরে লটকে আছে। যখন সন্তান বন্ধু বান্ধবকে আপন করবে, ভাইকে পর করবে, যখন সন্তান মা বাবার অমান্য বাধ্য হবে, মা বাবার হুকুম মানবে না, মা বাবাকে সম্মান করবে না, আল্লাহ রাসূল বলেন মনে করে ধরো কিয়ামত তোমার নাকের ডগায় এসে গেছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب كريم বেনিয়াস পরওয়ারদিগার মৌলা, রহমতের নজরে তাকাইয়া দেখো গো আল্লাহ, এই কঠিন কনকনে শীতের ভিতরে গভীর রাত পর্যন্ত রে মালিক
আপনার পেয়ারা বান্দা বান্দি, আপনার গোলাম আল্লাহ কোরআনের মোহাব্বতে চাতক পাখির মতো চেয়ে চেয়ে ওয়াজ নসিহত কোরআনের আলোচনা শুনতেছে রে মওলা। আল্লাহ গো, জানি না কখন কার মৃত্যু চলে আসে। আমার একজন ভাই ফরিদুল ইসলাম ওয়াজের টেজেই মৃত্যুবরণ করেছে রে আল্লাহ। ও আল্লাহ, নিঃশ্বাসের বিশ্বাস নাই রে মালিক। হতে পারে এটাই আমাদের জীবনের শেষ মুনাজাত, হতে পারে এটাই আমাদের জীবনের শেষ আলোচনা শোনা বা আলোচনা করা। আল্লাহ গো, আমলটুকু ত্রুটি বিচ্ছেদগুলোকে মার্জনা করে কবুল করে নিয়ে আমাদের জিন্দিগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রব্বে কারীম। আমরা যারা হাত উত্তোলন করেছি, ভিন্ন প্যান্ডেলে আমার মায়েরা হাত উত্তোলন করেছে, ও আল্লাহকে কোন আশা নিয়ে, কোন ভরসা নিয়ে, কোন চাহিদা নিয়ে আপনার দরবারে দরখাস্ত করে রে মালিক, মেহেরবানি করে সকলের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। সকলের নেক চাহিদাগুলোকে মিটায়া দাও ও আল্লাহ। আমরা যারা এখানে হাত উত্তোলন করেছি, অনেকেই বাবাকে নিজের হাতে কবরে শুয়েছে, অনেকেই মা জননীরে কবরে নামাইছে রে মালিক। ও আল্লাহ, অনেকের মা বাবা দুজনে অন্ধকার কবরে শুয়ে আছে, যে মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার বুকে এসেছি রে আল্লাহ। ছোটবেলায় কত যন্ত্রণা দিয়েছি, 2 বছরে হিসাব করলে 1440 লিটার মায়ের রক্ত থেকে দুধ আমরা পান করেছি। ও আল্লাহ, সেই দুঃখনি মা অনেকের কবরে মাটির ঘরে শুয়ে আছে রে মালিক। বাবা রিক্সা চলায়া, ভ্যান চলায়া, মানুষের বাড়িতে কাজ করে আমাদেরকে লেখাপড়া শিখে মানুষ করেছে। সেই বাবা আজকে সুখের দিনে আমাদেরকে ছেড়ে কবরে চলে গেছে রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের একটা আমল যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, ও মেহেরবানি আল্লাহ, আমাদের মা বাবার কবর খানাকে জান্নাতের বাগিচা বানায়া দাও আল্লাহ গো। অনেকের অনেক কষ্ট, কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই, কবরে চলে গেছে। ও আল্লাহ, অনেকের স্বামী আছে কিন্তু সন্তান হয় না। ও আল্লাহ, অনেকের ডিগ্রি করে বসে আছে, চাকরি নাই। ও আল্লাহ, অনেক ব্যবসা করতেছে, উন্নতি হয় না। আল্লাহ, সকলের জীবনটাকে উন্নতির ধাঁচে সাজায়া দাও রে আল্লাহ। মেহেরবানি করে যারা সংসার করে সংসারের মধ্যে বরকত দাও, যারা লেখাপড়া করে জ্ঞান জাকাত বাড়ায়া দাও আল্লাহ। আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ মোবাইলের অসৎ গুনাহ থেকে বাঁচায় রাখো রে আল্লাহ। ও আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে সৎভাবে জীবনযাপন করার মতো যোগ্যতা পয়দা করে দাও আল্লাহ গো। খাস করে মালিক, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, এখানে যতগুলো কবরস্থান আছে, কবরের ভিতরে যত মুসলিম নরনারী শুয়ে আছে রে মালিক, ও আল্লাহ, সকলের জন্য প্রাণ খুলে আপনার দরবারে ভিক্ষা জানাই। এই মাইকের আওয়াজ যতদূর যায়, সমস্ত কবরবাসীকে জান্নাতের বাগিচায় জায়গা দিয়ে দাও আল্লাহ। এই মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের মাহফিল আসরের পর থেকে নিয়ে হয়তো বা মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত যত হযরত উলামায়ে কেরাম বয়ান করেছে, আল্লাহ সকলকে হেফাজত করো, সুস্থতা দান করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও, জুবানের মধ্যে বরকত দাও আল্লাহ। যারা আয়োজন করেছে মসজিদের ইন্তেজামিয়া কমিটি, আল্লাহ এই মসজিদের কমিটিতে যারা আছে, ও আল্লাহ, তাদেরকে কবুল করে নাও আল্লাহ। তাদের দুনিয়াতে যেই রকম আপনার ঘরের কমিটির দায়িত্ব দিয়েছো, সম্মান দিয়েছো, ও আল্লাহ, আখিরাতে তাদেরকে জান্নাতের মালিকানা বানাইয়া দিও গো আল্লাহ।
আল্লাহ গো তাদের সন্তান সন্ততি লাতি পুতি সকলের জীবনটাকে উন্নতির দিকে ধাঁচে সাজাইয়া দিও। আল্লাহ যারা দান করেছে মসজিদের উন্নয়ন প্রকল্পে সকলের দানগুলোকে কবুল করে নাও। ও আল্লাহ, এই দানের বদলতে তারা মা বাবাকে যারা হারিয়েছে মা বাবার কবর আযাব মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ তাদের সারা জীবন সুন্দর করে আল্লাহ কুরআন এবং হাদিস অনুযায়ী চলার মতো তৌফিক দাও। ও আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দাও। আল্লাহ গো এই দানকে 10 গুণ বাড়ায়া নেক ভাবে তাদের ঘরে পৌঁছায়া দিও। আল্লাহ বারবার মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারতের জন্য কবুল করে নিও। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি محمد وآله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.